গো, আজকে দুপুরে কি রান্না করছো? আজকে সবার মন ভোলানোর জন্য ভোলা মাছ রান্না করছি। এরকম ভোলা মাছ রান্না করার জন্য প্রথমেই ভোলা মাছগুলিকে কেটে নুন, হলুদ এবং তেল দিয়ে মাখিয়ে রাখতে হবে এবং কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে, গরম না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। তারপর একটা মিক্সির মধ্যে পোস্ত, কালো সরষা এবং টমেটো কুচি এবং একটা পেঁয়াজ ও কিছু কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। নুনও অ্যাড করতে পারেন। এরপর কড়াইয়ের মধ্যে নুন দিয়ে দেখতে হবে কড়াইটা গরম হয়েছে কিনা। এখানে একটা টিপস দিই, কড়াইটা যদি খুব ভালো মতো গরম হয় তবে মাছ লাগার কোনো টেনশন থাকে না, আর নুন দিয়ে দিলে মাছও আরও লেগে যায় না। তারপর একে একে করে মাছটা ছেড়ে দিতে হবে এবং দেখবেন যে মাছটা আর লেগে থাকছে না। তারপর মাছটিকে উল্টো পিঠে ভেজে নিতে হবে। মাছের উভয় দিকটা ভাজা হয়ে গেলে এরপর মাছগুলিকে উঠিয়ে নিতে হবে এক এক করে। সব মাছ ভাজা আমাদের এখানে রেডি। এরপর এক এক করে আলুগুলিকে ভেজে নেব একটু নুন দিয়ে। অপরপক্ষে আমাদের মিক্সিতে পেস্ট করাটাও কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা ওই কড়াইয়ের মধ্যেই কিছুটা কালো জিরে এবং হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়া এবং আদা রসুনের কিছুটা পেস্ট দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখানে আমরা কিছুটা জল অ্যাড করব। জল অ্যাড করার পর ভালো করে নাড়াতে হবে, ভালো করে মিক্স করতে হবে। যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এটা নাড়িয়ে যাব এবং দেখব যে আলুগুলি সিদ্ধ হয়ে গেছে কিনা। এগুলি সিদ্ধ হয়ে গেলে পেস্ট করে রাখা মশলাটা আমরা দিয়ে দেবো এবং মিক্সিতে লাগোয়া যা মশলা রয়েছে সেটা জল দিয়ে ভালো করে পরিষ্কার করে এখানে দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত প্রপারভাবে মিক্স হয়ে যায়। একটু জল অ্যাড করলাম একটু গ্রেভি থাকার জন্য, যাতে মাছটা শুকনো শুকনো না হয়ে একটু গ্রেভি থাকে যাতে। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো একটু চিনি আর একটু নুন অ্যাড করতে হবে পরিমাণ মতো এবং স্বাদ মতো। তারপর এক এক করে ভাজা মাছগুলিকে দিয়ে দিতে হবে। ভাজা মাছগুলিকে দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে এবং কেটে রাখা ধনে পাতাগুলিকে ওপর দিয়ে ছিটিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকনা খুলেই দেখা যাবে যে আপনাদের প্রিয় ভোলা মাছ তৈরি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।